ইমানদার হইবা তারা আমার দিনের মাহফিলের মধ্যে বইয়া আমার জিকিরের মাহফিলে বইয়া আমার শরীরের মাহফিলের মধ্যে বইয়া এই সমস্ত বান্দা বান্দি দিনের মধ্যে জাহান্নামের ডর পয়দা লইব কবর আযাবের ডর পয়দা লইব আমি আল্লাহর ডর পাকর ডর পয়দা লইয়া যে বান্দা তার এক ফুটা কুরবানি জমিনে কথা বলাই দিব আমি আল্লাহ হইয়া দিয়া ইকু জমিনের সবচাইতে পালা মুমিন সুবহানাল্লাহ ওইটা শব্দ ব্যাখ্যা করতে গিয়া মুফাসসিরে কেরাম কোন করেন আপনার ভিতরে ঈমান পাওয়া যায় যে কোনো দিনের জলসার মধ্যে বইয়া দুআর মাহফিলের মধ্যে বইয়া কুরআনের মাহফিলের মধ্যে বইয়া আল্লাহর স্মরণের মাহফিলের মধ্যে বইয়া আল্লাহর জিকিরের মাহফিলের মধ্যে বইয়া তার দিলের মধ্যে যদি জাহান্নামের কথা স্মরণ যায় জাহান্নামের আলোচনা শুনিয়া কোন মানুষের দিলের মধ্যে দিলাই পরিমাণ ঝড় পয়দা লইলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহ মায়া মহব্বতের বান্দার সত্যি কি কুরবানি জমিনে করতে দেরি হইব ওগো আল্লাহ এই মুমিনকে maaf করিয়া দিতে দেরি করতা না সুবহানাল্লাহ লাগি হইয়া সত্য আপনার অন্তরহান দোয়ারি হয় বলা জমিনে আল্লাহ আপনি দোয়াইতা সামান্য কি আপনি দোয়াই মনে হয় আপনি করেন আপনি কোন মহান কইছেন বা হঠাৎ আপনার গোলা হইয়া আত্মা যাই দিছে হায় হায় এত গুনাহ করিয়া আল্লাহর কাছে maaf দিবা ও আফসোসটা কি আপনি করেন এর মাধ্যমে মুফাসসিরে কেরাম বলেন আপনার মধ্যে 101% ঈমান আছে সুবহানাল্লাহ আমার মুস্তাফা আমার বুজুর্গ ভাই মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সিফাত বয়ান করতে গিয়ে ফরমায় ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আর কোন যারা মুমিন বান্দা হইবা তারা তোমার মধ্যে মুমিন বান্দা হইবা আমার কালামুল্লাহ শরীফ ফজলের মধ্যে তিলাওয়াত করবা তিলাওয়াতের মধ্যে যদি মোতাবেক করিলায় তিলাওয়াতের মধ্যে যদি শান্তি অনুভব করিলায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দা বান্দির মানে আমি আল্লাহ বাড়াইয়া দিব সুবহানাল্লাহ কালামুল্লাহ তিলাওয়াত গুনাহকে মোনা তিলাওয়াত করার মোনা বলেন ভাই তিলাওয়াত করা করে গুনাহকে মোনা তিলাওয়াত করার মোনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার তিলাওয়াত করতে ভাই ইয়ার সমস্ত বেঈমান মুশরিক ও নবীর বিরোধিতা হলো নবীর ইসলামের বিরোধিতা হলো ওগো রাত্রি বেলা যখন নবীর মসজিদের খানায় কাবা সেহারার মধ্যে তারা যে তিলাওয়াত করতা অথবা তার পূজা মুবারকের মধ্যে তারা যে নামাজ তিলাওয়াত করতা বড় বড় বেঈমান হবে বড় বড় মুনাফিক হয়ে গিয়া নবীর পূজা মুবারকের কিনারা তারা যা আল্লাহ নবীর তিলাওয়াত যখন শ্রবণ করতা সুবহানাল্লাহ নবীর তিলাওয়াত তো মজা আসলো আল্লাহর সাহাবায়ে কেরাম বলে নবীর তিলাওয়াত শুনবার লাগিয়া পাগল আসলা ইসলামের প্রাথমিক যুগ এখন যখন কোন মানুষের ইসলামের প্রাথমিক যুগ আসলো ওলা যখন নবীকে নামাজ পড়াইতা এই সময় নামাজের মাথা হালাল আসলো অর্থাৎ নামাজের মাথা মাথা যাইতে আসলো ইসলামের প্রাথমিক যুগ এখন কোন যুগ নাই প্রাথমিক যুগ অর্থাৎ নবীকে যখন ইমামতি করতা কোন সাহাবী করতা কি গিয়া যদি দেরি করে যায় আমরা হয় না 2 রাকাত 3 রাকাত 1 রাকাত পাই না হয় না তো একজনের আরেকজনের কুদ্দামার দিকে কথা হয় নবীকে নামাজ কয় রাকাত পড়াইছো ওই তো হয় না হালত হইতা 2 রাকাত বা 1 রাকাত প্রাথমিক যুগ নাই প্রাথমিক যুগ এই যুগ 2 রাকাত যখন পড়া হইতো উনটা তখন ইসলামের প্রাথমিক যুগ আরেক মাসলা আসলো যে ফয়লা করজ মারা করজ বুঝেননি অর্থাৎ 2 রাকাত পাইছেন না 2 রাকাত আদায় করিয়া বাদে ইমামের মধ্যে শরীক হওয়া আর এখন কোন মাসলা আমরা ইমামের দেহারত ভাই কোহারত শরীক হলো না আপনি জানেন আর যুগ ইসলামের প্রাথমিক যুগ আসলো ইমাম সাহেব 2 রাকাত পড়াই নাই তো 2 রাকাত পড়িয়া বাদর 2 রাকাত শরীক হওয়া তেলতে কি আর বসনি ও ভাই কোসায় নামাজ কয় রাকাত হইছে 2 রাকাত ওটাই খারাপ হইতা তো হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এতে ইয়াদ আল্লাহ বিশ্ব নবী নামাজের হালত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম মাত্তাইনা বলেন নবীকে নামাজ পড়াইতরা ও নবীর যদি তার হলো আমার ভাই কোসায় নামাজ পড়া হইছে এই সাহাবী এবং আল্লাহর বান্দা বিশ্ব নবী মুহূর্তে 2 রাকাত নামাজ পড়াইছেন ও তাই নবীর হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসল্লাত তারা ইয়া পড়ো 2 রাকাত না আদায় করিয়া সঙ্গে সঙ্গে নবীর লোকে শরীক হয়ে গেল গিয়া নবীকে তাইয়ার বামে সালাম ফিরানো লোকের ভাই
হযরতে মাআদের দাঁড়ায়া এখন যেভাবে আমরা নামাজ পড়ি 2 রাকাত পড়া হয়ে গেলে 2 রাকাত সালাম হয়ে গেলে ইমাম সাহেব সালাম ফিরানোর বাদে আমরা যেমন দাঁড়ায়া বাকি 2 রাকাত নামাজ আদায় করি হযরতে মাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেম টু সেম নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়ায়া বিশ্বনবীকে সালাম ফিরানোর বাদে বাকি 2 রাকাত আদায় করিয়া সালাম ফিরায় আল্লাহর নবী ফরমায়েন মা তোমার মাসলাটা আমি বুঝলাম না একটা বার্তা কি তুমি আমার কাঙ্ক্ষা বলতে পারো হযরতে মাআদ বলেন ইয়া রাসূলুল্লাহ আজকে তো আমি দেরি করে গেছি অর্থাৎ আপনার মতো মানছে যখন নামাজ ইমামতি আপনার পুত্রা আপনার পিছনে আগে আমি 2 রাকাত নামাজ আদায় করতে পারি নাই এর লাগি আমি বড় জোর আফসোস করি আর সুবহানাল্লাহ নবীজির পিছনে নামাজ ছাড়া এর চাইতে দুর্ভাগ্য আর কি বলে এই দলাই কিছু ইয়া আল্লাহ এখন যদি আমি খোদা পরব রাকাত আগে আদায় করি তো বাকি 2 রাকাত পিছন থেকে যাইব কি না ওটাই না এই 2 রাকাত আদায় না করিয়া আল্লাহু আকবার বলে নবীজির লগে শরীক কিছু নবীজির সালাম শেষ তাই বলে বাকি 2 রাকাত নবীজি বললেন বাবা তোমার মাসলাই ভালো হয়ে যায় আমি কিছু বুঝলাম না ওটাই বলে ইয়া রাসূলুল্লাহ আমি আজকে পুরো পেরেশানি আসলাম আইতে লেট হইছে এল্লা কাইয়া দেশে আমি 2 রাকাত পড়িছি তখন চিন্তা করলাম এই 2 রাকাত যদি আদায় করা থাকি বাকি 2 রাকাত আমার শেষ শেষ না ওটা পয়লা রাকাত তো লম্বা সুরাটা দেন আর বাকি 2 রাকাত খালি ফাতিহা এল্লা কি আমি পড়ি দিতাম এল্লা কি আমি চিন্তা করছি আপনি যে সময় 2 রাকাত শরীক হইছে আপনার লগে আপনি সালাম দিলেই আমি একলা হইব বাকি 2 রাকাত আদায় করব নবীকে সাহাবায়ে কেরাম করে খবরাও সাহাবায়ে কেরাম কোন আমার মাআদের যে সিস্টেম আজকে চালু করছেন কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়ে ও সিস্টেমে নামাজ পড়িয়া দিবা অর্থাৎ আইয়া যে হালত ইমাম ফাইবায় ও হালত নামাজ শরীক হইবা সুবহানাল্লাহ আর ওয়া সুবহানাল্লাহ নামাজ পড়ছে মাতা হালাল আসলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর মধ্যে প্রবেশ করিয়া বিশ্বনবী দিলেন নামাজের হালতের মধ্যে সালাম দিন দেওয়ায় নবীজি সালামের কোনো জবাব দিন না হযরত সালমান ফারসি বড় বড় পেরেশান হই সালাম ফিরানোর লগে লগে নবীজি জিজ্ঞাসা করলেন সালমান আজকের দিন তোমার বড় বড় পেরেশানির মধ্যে দেখা যায় হযরত সালমান ফারসি আর দুনিয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী প্রতিদিন নামাজের হালতে আপনার সালাম দিলে আপনি আমার সালামের জবাব ঘন্টা দিতা আইজ আপনার নামাজের হালতে সালাম দিলা ওর আপনি আমার সালামের জবাব ঘন্টা খেলে দিলা না বিশ্বনবী এখন সালমান ফারসি এতদিন নামাজের মধ্যে মাথা চাইলে আসলো হালাল আসলো আজকে দেখি আল্লাহ নামাজের হালতের মধ্যে মাথা নিষেধ করিয়া দিয়েছেন এর লাগি কিয়ামত পর্যন্ত কোন মুসলমানের যদি নামাজ লাগে আমার দিলায় ইগুর নামাজ বাঁচি লই দিব সুবহানাল্লাহ এর বাদ থেকে আর নামাজ মাথা নাই এখনো আপনি গেলে ভাইবা সৌদি আরব দুবাই আরব আমিরাত বিভিন্ন পশ্চিমা কান্ট্রি কিছু মুসলমান